বাঙালি বাড়িতে রবিবার দুপুর হলে কেমন যেন মনে হয় একটু বেশ বড় বড় করে আলু দিয়ে চিকেনের ঝোল হলে ছুটির আমেজটা আরও একটু বেড়ে যায়। চিকেনের ঝোল বিভিন্নজন বিভিন্নভাবে বানিয়ে থাকেন, তবে আজ আমি একটু অন্যরকমভাবে বানাবো, সহজ করে আরও অনেক বেশি টেস্টি করে। সঙ্গে থাকছে ঘরোয়া কিছু প্রয়োজনীয় টিপস। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে জল দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে ম্যারিনেট করে নেবো, কিছুই না, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা এই কারণেই দিলাম যাতে চিকেনটা খুব সুন্দর নরম হয়, চিকেন কষাটা খেতে খুব সুন্দর লাগে। এরপরে পুরো জিনিসটাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে চিকেনটা নরম হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি মোটামুটি এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে বেশিও রাখতে পারেন, কিংবা যদি হাতে একেবারেই সময় না থাকে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্টও এটাকে বানিয়ে নিতে পারবেন। 10-15 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। মাখিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এরই মধ্যে বাকি কাজগুলো করে নেব। এখানে আমি 750 গ্রাম চিকেন ব্যবহার করছি, তার জন্য পেঁয়াজ লাগবে মোটামুটি 250 থেকে 300 গ্রাম। সেই জন্য আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি, এতে 300 গ্রাম তো হয়েই যাবে। পেঁয়াজটার খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজ আপনারা যেমন ইচ্ছা কাটতে পারেন। সব পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা একটু বড় সাইজের করেই আমি কাটবো, মাছ বরাবর এখানে কেটে দিচ্ছি। একটা টুকরো ঠিক এরকম হবে। আলুর পরিমাণের কোনো ব্যাপার নেই, আপনাদের যেমন পছন্দ সেই রকম আলু আপনারা দিতে পারেন। আমি এখানে 2টো আলু দিচ্ছি। আর এখানে লাগছে 2টো টমেটো। টমেটোগুলোকে আমি যেহেতু বেটে নেব সেই জন্য একটু বড় করেই কেটে নিচ্ছি। টমেটোটা আমি বেটে নেব, তার সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। টমেটো বাটা হয়ে গিয়েছে, কিন্তু ডাইরেক্ট টমেটোটাকে এইভাবে আমি ব্যবহার করব না। এর সাথে দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, এটা একটু কম লাগবে। আর জিরে গুঁড়োটা দিচ্ছি 1 টেবিল চামচ, এটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো বাটার সাথে এইভাবে ধনে আর জিরেটাকে যদি মিশিয়ে দেন তাহলে ধনে জিরেটা একদম বাটা মশলার মতন ফ্লেভার হয়ে যাবে। আপনারা সকলেই জানেন যে এর ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো হয়। ভালো করে মেশানো হয়ে গিয়েছে, সব জিনিসটাই রেডি করে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। চিকেনের ঝোল বলে কথা, সেখানে সর্ষের তেল ছাড়া কিন্তু ভালো লাগে না। সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 1/4 কাপ মতন সর্ষের তেল। তেলটা যখন 80% গরম হয়ে যাবে ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এখানে রয়েছে আপনাদের জন্য একটা টিপস। তেলটাকে আমি 80% গরম করলাম এই কারণেই, যদি তেলটা প্রচণ্ড গরম করার পরে আলুটাকে ছেড়ে দিই তাহলে সঙ্গে সঙ্গে আলুটা লাল হয়ে যাবে, ভিতর থেকে কিন্তু কুক হবে না। একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর এটাকে ঢেকে আমি রান্না করে নেব, যাতে আলুটা ভাজা হওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। আর এখানে কেন আমি নুন দিলাম না, তার কারণ এই সময় যদি নুন দিয়ে দিই তাহলে আলু থেকে জল বেরোতে শুরু করবে, তখন কিন্তু আলুটা ভাজতে অসুবিধা হবে। আলুটা আমি মোটামুটি 5 মিনিট মতন ভেজে নিয়েছি। মাঝে আমি এপিট ওপিট করে কয়েকবার উল্টেও দিয়েছিলাম। দেখুন বেশ লালচে হয়ে গিয়েছে। এরপর আলুটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে যদি চিকেনের আলু ভাজেন তাহলে আলুটাও খেতে কিন্তু সুন্দর লাগবে। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, 4-5টার মতন লবঙ্গ, দিয়ে দিচ্ছি 5-6টার মতন গোটা গোলমরিচ, সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপরে এই ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এটা যখন একদম হয়ে আসবে ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন গোটা জিরে। গোটা জিরেটাকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতন এটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন জিরেটা বেশ ভালো করে লাল হয়ে গিয়েছে। ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ।
এরপরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কতক্ষণ ভাজবো সেটাও কিন্তু আমি ধীরে ধীরে আপনাদের বলে দেব। দেখতে দেখতে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। মোটামুটি 60% ভাজার পরে আমি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা ঠিক এইরকম হালকা লালচে যখন হয়েছে, ঠিক সেই সময়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। পেঁয়াজটা 60% ভাজার এটাই কারণ আমি চিকেনটাকে এর সাথে ভাজবো। বাকি যেটুকু ভাজতে বাকি রয়ে গিয়েছে সেটা কিন্তু চিকেন ভাজতে ভাজতে পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে যদি চিকেনটাকে একটু ভেজে নেন তাহলে চিকেনের একটা যে গন্ধ, অনেকে মনে হয় যে চিকেনে একটা গন্ধ রয়েছে, সেই গন্ধটাও সুন্দরভাবে চলে যাবে আর টেস্টটাও অনেকটা বেশি ভালো হয়ে যাবে। ম্যারিনেট করার পরে যে মশলাটা রয়ে গেল সেটা কিন্তু এখন আমি দিচ্ছি না, চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পরে এটা ব্যবহার করব। আমি মোটামুটি 5 মিনিট মতন এটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন চিকেনটার যে জলটা বেরিয়েছিল সেটা শুকনো হয়ে গিয়েছে আর তেলটা উপরে উঠে আসছে। দেখুন তেলটা উপরে সুন্দরভাবে উঠে এসেছে। এই পর্যন্ত ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আবারও কষিয়ে নেব। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম তখন এখানে দিয়েছিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর এখানে দিলাম আরও 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদাটা দেওয়ার পরে আমি 2 মিনিট মতন এটাকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটোর সাথে যে ধনে জিরে একসাথে মিশিয়ে রেখেছিলাম সেই টমেটো বাটাটা। টমেটো যদি এইভাবে বেটে দেওয়া হয় তাহলে চিকেন কষার টেস্টটাও ভালো হবে আর রঙটাও খুব সুন্দর হবে। টমেটো দেওয়ার পরে এটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এর সাথেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ যাতে রঙটা খুব ভালো আসে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হওয়ার সাথে সাথে রঙটাও কিন্তু খুব সুন্দর হবে, ঝালটা খুব কমই হবে। এরই মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করার যে মশলাটা রয়ে গেছিলো সেটা। এরপরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখনই কিন্তু টমেটো থেকে তেল ওপরে উঠে আসছে, কিন্তু এটা আরও ভালো করে কষানো হয়ে যাবে যদি ঢেকে দেওয়া হয়। আমি মোটামুটি 3 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন পুরো জিনিসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, টমেটোটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যন্ত ভালো করে কষিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে গ্রেভি বানানোর জন্য দিতে হবে জল। মাংসের ঝোলে যদি ঈষৎ উষ্ণ গরম জল দেওয়া হয় তাহলে অনেকটাই টেস্টটা ভালো হয়, সেজন্য চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন গরম জল। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। আমি 10 থেকে 12 মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো রবিবারের ছুটির দিন এই ঝোলের সাথে জমে যাবে কিনা। চাইলে রান্নাটা আপনারা এখানেই শেষ করে নিতে পারেন, তবে আমি এখানে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এরপরে গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে রাখুন যাতে সমস্ত নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর নতুন ভিডিওর সাথে।